গপু সাজছ, আধা সাজছ, ঠিক আছে। অনেকগুলো তো কাজ সারা হলো সকাল থেকে। এই যে গপুর এত বড় বাসি। নমস্কার বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলায় আমি এক কেটলি গরম জল করে নিয়েছি, দু বোনের দুটো গামছা ভিজাবো বলে। এমনিতে তো ওরা তেল মাখে, গামছাগুলো একটু নোংরা হয় বেশি, তার উপর আবার গামছাগুলো নিয়ে না খেলা হয় দু বোনের, বিশেষ করে আহু, তো তার জন্য একটু নোংরাটা বেশিই হয়েছে। আর প্রতিদিন যে জামা কাপড়গুলো কাচি আহুর ঐশীর, কিন্তু গামছাগুলো প্রতিদিন কাচা হয় না, একদিন দুদিন পর পর কাচি, তো তার জন্য একটু গরম জলেই দিলাম। ঠান্ডা জলে দিলে এতটাও ভালো পরিষ্কার হয় না, তো গরম জলে দিলে একদম পরিষ্কার হয়ে যায়। আর ঠান্ডা জলে কটা ভেজাবার আছে, ওগুলোও ভেজাবো। তো তারপরে চলে এলাম, এই যে চৌকিটা আমাদের এই সাইডটাই ছিল প্রথমে যে দিকটা দেখালাম, তারপরে আজকে দুজন মিলে ধরে আর চৌকিটা ওই দিকটাই করলাম। শীতকাল হলে চৌকিটা এই দিকে করে দিই, আর গ্রীষ্মকালে ওই দিকটাতেই থাকে। ওই যে সিলিং ফ্যানটা পাওয়া যায় ওই দিকে। আর সন্ধ্যাবেলায় আহু কোনো কোনো দিন ঘুমিয়ে পড়ে, সন্ধ্যাবেলায় নয়, রাত 9টা 9:30তেই ঘুমায় আহু। আমাদের তো খাওয়া দাওয়া করে শুতে শুতে 11টা বেজে যায়, তো ততক্ষণ যে এই দিকটায় আহুকে শোয়াবো না, এই দিকটায় প্রচণ্ড মশা, আর ওইদিকে ফ্যানের তলটায় থাকলে ফ্যানের হাওয়াটাও পায়, আর মশাটাও কম, তো তার জন্য চৌকিটা আজকে সরিয়ে দিয়েছি। আর চৌকির নিচে প্রচুর নোংরা ছিল। এমনিতে তো ঝড় হয় মাঝে মধ্যে, তো ঝড় হলে না এইদিকে দরজাটা খোলা থাকলে ওই যে কাঁঠাল পাতাগুলো সমস্ত ঢুকে যায়। কালকে তো আহকে কালিমা সাজিয়েছিল, আজ আবার কি সাজানো হচ্ছে? গপু? গপু নয়, তবে কি? আধা। ও রাধাকে আধা বলে। তো কেমন চুপ করে বসে আছে দেখুন। আর আজকেও মনে হচ্ছে ঘুমিয়ে যাবে, সকাল 6টার সময় উঠেছে তো, আর এমনিতেই ঘুম চলে এসছে। আর এই চেয়ারটায় বসে দিদিভাই এমন মেকআপ করে না, ঘুম পেয়ে যায় বুনুর। ওই তো চোখ জুড়িয়ে আসছে একদম। তুমি ঘুনু করবে? না করবে না? তবে কি করবে? না বলে কিন্তু ঘুমিয়ে যায়। তবে কি করবে তুমি? হ্যাঁ, গপু সাজছ, আধা সাজছ, ঠিক আছে। ঐশী তো আজকে আহুকে রাধা সাজাচ্ছিল, কালকে মা কালী সাজিয়েছিল, কালকে খুব সুন্দর চুপ করে বসে সেজেছিল। আর কিছুটা ঘুম চলে এসেছিল, তো তার জন্যই চুপচাপ ছিল, দুষ্টুমি করেনি। তবে আজকে আবার ও রাধা সাজবে, ঐশী বাচ্চাদের ক্রিমগুলো নিয়েই লাগাচ্ছিল। তো আহু বলছে না, আমি নিজে নিজে মেকআপটা করব, নিজে নিজেই ক্রিম লাগাবো, লিপস্টিক লাগাবো, সব কিছু করব। তো তার জন্য কান্নাও হচ্ছিল অনেকক্ষণ, আর নিজে নিজে করলে তো ও ঠিকমতো করতেও পারবে না, তাই ঐশী ছেড়ে দিয়েছে, আর ওকে রাধা সাজায়নি। তারপরে আহুও চলে গেছে ওর বাবার কাছে দোকানে। এখন আমি কাজকর্মগুলো করে নিই, ঝাড় দেওয়া তো হয়ে গেছে, এবার বারান্দাটা একটু মুছে নিচ্ছি। আর এই যে এই জায়গাটায় চৌকিটা ছিল, ওইদিকে সরিয়ে দিতে একটু ফাঁকা ফাঁকা লাগছে এই জায়গাটা। তবে আহু ওর বান্ধবী দুজনায় এই জায়গাটাতে বেশ বসে খেলতে পারবে। আর এখন তো গ্রীষ্মকাল, বাইরে উঠানে তো খেলা যায় না, তো এই জায়গাটায় মাদুর পেতে খেলনাগুলো দিলে ওরা দুজন খেলবে। অনেকগুলো তো কাজ সারা হলো সকাল থেকে, চলুন এবার যাই, চানটা করে নিই, তারপরে পুজো করব, তারপরে জলখাবার খেয়ে রান্না বান্না। আর ওই যে ঐশী বসে বসে খাচ্ছে, ঐশীকে আর ওর বাবাকে জলখাবার দিয়ে দিয়েছি। আহুরও খাওয়া হয়ে গেছে, আহু গেছে ওর বান্ধবীদের ঘরে খেলতে, কিছুক্ষণ খেলবে, আবার ওর বান্ধবীকে ডেকে নিয়ে আসবে আমাদের ঘরে খেলবে। তো তার আগে আমি যতটা পারি চানটা করে রান্নাটা করে নিই। কাল হাটের থেকে ইঁচড় এনেছিল, তো কাল তো করা হয়নি, প্লাস্টিকে ভরে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ইঁচড়টা কাটবো, এই যে ইঁচড়টা, এখন ইঁচড়টা কাটি আমি। হলুদ জলও নিয়ে নিয়েছি। তোমার সুরে সুরে সুর মেলাতে আমার হৃদয় সাজ মেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে একটা ডাটির একটি তারে গাটির একটি তারে গাড়ির বেদন বইতে নারে। ওই
ওই যে আহু ওর বান্ধবীদের বাড়িতে খেলতে গেছিলো, তারপরে ওর বান্ধবীকেও নিয়ে এসেছে। কিছুক্ষণ ও খেলে ওদের বাড়িতে, তারপরে ওকে নিয়ে আসে। তো এসে পরে ঐশী গান করছে আর দু বান্ধবীতে নাচ হচ্ছে এখন। পরীক্ষা তো কদিন আগে শেষ হয়েছে, তো আজকে বইগুলো বেশ সুন্দর করে গুছিয়েছে। বইগুলো বড্ড অগোছালো হয়ে গেছিলো। আর এই যে গোপুর জানালাটাও আজকে ভালো করে গুছিয়েছে। তারপরে এখন গোপুর পুজো দিচ্ছে ঐশী। বললাম যে পরীক্ষা শেষ হলে তুই নিজেই গোছাবি। গুছিয়েছে, এখন পুজো দিয়েছে গোপুর। এই যে আজকে বিস্কুট, বাতাসা, নকুলদানা সমস্ত কিছু দিয়েছে। ও আহু দিদিকে একটু হেল্প করছে, সমস্ত জিনিস এনে দিচ্ছে দিদির। কি নিয়ে এলে তুমি? এইগুলা এইগুলো? ও এটা এটা সেই দীঘা থেকে ধূপদানিটা এনেছিল। আর কানবে না হ্যাঁ, কাঁদবে তো, গপু দাদা ছাড়া থাকে না তো। এই যে গপুর এত বড় বাসি। মাথা কই মা গো উনতে অনেকক্ষণ আগেই রান্নাঘরে এসেছি, ভাতটা বসালাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে করলা আলু সেদ্ধ হয়ে গেছে। এখন করলা আলুগুলো মেখে নিই। গরম গরম না মাখলে না, ঠান্ডা হলে মাখলে খেতে ভালো লাগে না, তো তার জন্য গরমে মেখে দিলাম। আর বীজগুলো ফেলে দিলাম, বীজগুলো থাকলে খাওয়ার সময় বড় মুখে লাগে। তো সরষের তেল, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম। তারপরে এলাম এঁচোড়টা ওই যে কাটলাম, তো এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। এখন তরকারিটা বসাই। পেঁয়াজ রসুন দিয়ে এঁচোড়ের তরকারিটা করলে না ঐশীর খুব পছন্দ। ঐশী ছোটোবেলা থেকে এঁচোড় খুব পছন্দ করে, আর অন্য কিছু দরকার হয় না। কিন্তু আহু আবার এঁচোড়টা খেতে চায় না, তবে ওরও পেঁয়াজ রসুনের তরকারি পছন্দ। ওই তরকারিটা দিয়ে আলু দিয়ে ভাত খেয়ে নেয়। আজকের এঁচোড়টা না একটু কচিই ছিল, তো তার জন্য ভেবেছি যে আজকে একটু ঝোল ঝোল করব। একদম শুকনো শুকনো মাখা মাখা তরকারি করব না, তবে আবার বেশিও ঝোল করব না, বেশি ঝোল করলেও ভালো লাগবে না খেতে। একটু মাখা মাখা করলেই ভালো লাগে, তবে আজকে একটু কম করে ঝোল রাখবো। আর এই ইঁচড়ের তরকারিটা হলেই আমার রান্না প্রায় শেষ হয়ে গেল। খাওয়ার সময় ডিম ভাজবো, আর করলা আলু ভাতে করেছি। আর সেই দিনে যে আমের চাটনি করেছিলাম, তো আমের চাটনিটাও আছে। আমের চাটনিটা ঐশীর খুব পছন্দ হয়েছে, প্রতিদিনই একটু করে ও খায়। তো ঐশী খাওয়ার সময় একটা ডিম ভাজলাম, আর আমরা খাবো যখন ভাজবো। তো বিকেলবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। দু বোনে চলে গেছে খেলতে, আর আমিও একটু এইখানটাতেই ঘুরে বেড়াচ্ছি। ভাবলাম একবার ওইদিকে যাব, কিন্তু যাওয়া হলো না। আর এখন গেলে তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, বেশিক্ষণ থাকতে পারবো না, তো তার জন্যই গেলাম না আজকে, আর কাল যাব। তো এখন দেখি আবার রাত্রেবেলা খাবার দাবার করব, রান্না। আহু আসলে আহুকে খাওয়াবো, ঐশীকে খেতে দেবো, তো এই সমস্ত কাজকর্ম আছে আবার। তো বন্ধুরা, আজ আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে।